কেয়ামতের অনেকগুলো আলামত। কেয়ামতের আলামত হচ্ছে দুই প্রকার, আলামতে সুগরা, আলামতে কোবরা। বড় বড় আলামতের অপেক্ষমান, কিন্তু অধিকাংশ ছোট ছোট আলামতগুলি এখন আমাদের সমাজে চলমান। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা থেকে একখানা হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তুখিজাল ফাইউ দুআলান, যখন দেখবা কোনো রাষ্ট্রীয় কোনো সম্পদকে যখন ব্যক্তিগত হিসাবে মানুষ ব্যবহার করছে, তখন মনে রাখবা এই পৃথিবীর মধ্যে গজব শুরু হয়ে গেছে। দ্বিতীয় নম্বর রাসূল বলেছেন, ওয়াল আমানাতু মাগনামান, আমানতের খেয়ানত করা হবে। ওয়াজ যাকাতু মাগরামান, তৃতীয়তে রাসূল বলেছেন যাকাত দিতে চাইবে না মানুষ, যাকাত দিতে মানুষ অস্বীকার করবে, যাকাতকে দিতে মানুষ জরিমানা মনে করবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া তুউল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ কোরআন সুন্নাহর ইলম শিখবে, দিন শিখবে, তবে মানুষ সেটা দুনিয়ার উদ্দেশ্যে শিখবে, দিনদারের উদ্দেশ্যে শিখবে না, কোরআন সুন্নাহর কারণে শিখবে না, মুসলিম হওয়ার কারণে শিখবে না, সেই দুনিয়াকে পাওয়ার জন্য ইলম শিখবে। এটা হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বার রাসূল বলেছেন, ওয়া তাআর রাজুলু ইমরাতাহু, এমন একটি সময় চলে আসবে পুরুষগুলি সব সময় বেশি বেশি করে নারীদের কথায় প্রাধান্য দিবে, নারীদেরকে তারা বেশি বেশি অনুসরণ করবে। এরপরে রাসূল বলেছেন, ওয়া আক্কা উম্মাহু, এমন একটি সময় চলে আসবে মায়ের সাথে দুশ্মনী করবে, মায়ের খেদমত করবে না। এরপরে আবার বলেছেন রাসূল, ওয়া আদনা সাদিকাহু, এমন একটি সময় চলে আসবে, এমন সময় চলে আসবে যুবকরা, মেয়েরা, যুবতীরা, শিশুরা, কিশোররা তাদের বন্ধুবান্ধবকে প্রাধান্য দিবে। ওয়া আকসা আবাহু, আব্বাকে দূরে সরিয়ে রাখবে। ওয়া আকসা আবাহু ওয়া দুহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এমন একটি সময় চলে আসবে মসজিদগুলোতে ইবাদত করার জন্য আসবে, কিন্তু আমরা দেখব মসজিদগুলোতে শোরগোল করা হবে, ইবাদতের উদ্দেশ্যে এসে মসজিদগুলোকে একেবারে হই হুল্লোড় করে, অর্থাৎ চিৎকার করে করে মসজিদটাকে এভাবে গরম করে রাখবে। এরপরে রাসূল বলেছেন, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরদালাহুম, এমন একটি সময় চলে আসবে সমাজের নেতৃত্ব দিবে নিকৃষ্ট পর্যায়ের লোকেরা, রাষ্ট্রের নেতৃত্ব দিবে নিকৃষ্ট পর্যায়ের লোকেরা। এরপরে রাসূল বলেছেন, ওয়া কানা যাঈমুল কওমি আরদালাহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, একজন মানুষ একজন মানুষকে সম্মান করবে, সালাম দিবে ডরে ভয়ে, অনিষ্ট থেকে বাঁচার জন্য একজন মানুষ একজন মানুষকে সম্মান করবে, সালাম দিবে। এরপরে রাসূল বলেছেন, ওয়া দুহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফু, সমাজের মধ্যে গানের ব্যাপক প্রচলন হবে, গান বাদ্য এগুলো বেশি বেশি করে বৃদ্ধি হয়ে যাবে। এরপরে রাসূল বলেছেন, শুরিবাতিল খুমুর, সমাজের মধ্যে মদ পান বেড়ে যাবে, ইয়াবা বেড়ে যাবে, ফেন্সিডিল বেড়ে যাবে, গাঁজা বেড়ে যাবে, এভাবে নেশাগ্রস্ত হয়ে মানুষগুলো সমাজে একেবারে ধ্বংস হয়ে যাবে। এরপরে রাসূল বলেছেন, ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, পরের উম্মতেরা পূর্ববর্তী উম্মতদেরকে গালিগালাজ করবে। এই যে 14 থেকে 15টি যে কথা রাসূল বলেছেন, এই সমস্ত কথাগুলো আমাদের সমাজে, আমাদের পৃথিবীতে, আমাদের দুনিয়াতে এগুলা চলমান, এগুলা কন্টিনিউ চলতেছে। রাসূল বলেছেন, এই 14টা আলামতে 14টা কথা যখন তোমরা দেখতে পাবা সমাজে বাস্তবায়ন হয়ে যাচ্ছে, তখন তোমাদের উপরে শিলাবৃষ্টি, ভূমিধস, ভূমিকম্প এবং কি পাথর বৃষ্টি, চেহারা বিকৃতি, এইভাবে একের পর এক বিভিন্ন গজব দিয়ে, বিভিন্ন আযাব গজব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিবে। তোমরা ধ্বংসের ধারপ্রান্তে চলে যাবে। কিসের কারণে? এই যে আমি এর আগে যে 14টি কথা বলেছি, এই 14টি কাজ যদি তুমি সমাজের মধ্যে দেখতে পাও, তাহলে মনে রাখবা কিয়ামত তোমাদের অতি নিকটে চলে এসেছে। এখন আমি যেটা গবেষণা করে দেখেছি, কারণ এই যে 14টা কথা বলেছি, প্রত্যেকটা কথা আমাদের সমাজে 100% সেটা মিলে গেছে, মিলে যাচ্ছে, কারণ সে কাজগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা চলমান। এজন্য আসুন এই সমস্ত কাজ থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, এই সমস্ত কাজ থেকে যেন আমরা আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারি, কারণ এই সমস্ত কাজগুলোই হচ্ছে আমাদের উপর গজব আসার কারণ, এই সমস্ত কাজগুলো হচ্ছে আমাদের উপর আযাব আসার কারণ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সমস্ত কাজ থেকে বেঁচে থাকতে পারি, সে তৌফিক দান করে।